নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে তোমাদের কি দেখাতে চলেছি। হ্যাঁ, আজকে তোমাদেরকে দেখাতে চলেছি মায়াপুর ইস্কনের গীতা মেলা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক মায়াপুর ইস্কনের গীতা মেলা। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি গীতা মেলায়। এই হচ্ছে গীতা মেলার গেট। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের প্রাঙ্গণে। এই গীতা মেলা শুরু হয়েছে 2023 22শে ডিসেম্বর থেকে আর চলবে 2024 2রা জানুয়ারি পর্যন্ত। মায়াপুর ইস্কন মন্দিরে কিভাবে আসতে হবে তোমরা তো সবাই জানো, সেই কারণে আর বেশি কিছু বললাম না সেইটা নিয়ে। নবদ্বীপ থেকেও আসতে পারো এবং কৃষ্ণনগর থেকেও আসতে পারো। তো বন্ধুরা দেখো, আমি মেলায় ঢুকে পড়েছি। মেলার গেট দিয়ে ঢুকেই উল্টো দিকের গেট দিয়ে আমি ঢুকেছি। ঢুকেই দেখো এই সাইডে সব খাবারের দোকানগুলো রয়েছে। আর এখানে দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে ফুচকা স্টল রয়েছে, আরও বিভিন্ন ধরনের স্টল রয়েছে। তো চলো বন্ধুরা, আমরা পুরো মেলাটা এবারে ঘুরে দেখে নিই। দেখো বন্ধুরা, এইখানে হচ্ছে গীতা প্রদর্শনী, অর্থাৎ গীতার যেসব বিশেষ বিশেষ মুহূর্তগুলো রয়েছে সেই সব মুহূর্তগুলো পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, আমরা তো গীতা প্রদর্শনী দেখলাম, এবারে চলো পুরো মেলাটা একটু ঘুরে দেখে নিই। দেখো বন্ধুরা, এখানে গাছগুলোর মধ্যে বেশ বড় বড় গোল গোল লাইট ঝুলিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে যে এই যে মঞ্চটা দেখছো, এই মঞ্চের ওপরেই প্রশ্ন উত্তরের একটা পর্ব চলছে। অর্থাৎ একজন স্বামীজি বসে আছেন আর সামনে দেখো অনেক ভক্তরা বসে আছে। সেই ভক্তরাই তাদের ওনাকে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে প্রশ্ন করছেন আর তার উনি উত্তর দিচ্ছেন। দেখো বন্ধুরা, এই একটা স্টল, মেলা অফিস গীতা দান প্রকল্প। এখান থেকে তোমরা গীতা কিনতেও পারো, আর কেউ যদি চাও যে গীতা দান করবে তাহলে এই স্টলে এসে গীতা দান করতে পারো। দেখো বন্ধুরা, এখানে ছোট বড় বিভিন্ন ধরনের ভগবত গীতা রয়েছে এবং গীতাগুলো বিভিন্ন ভাষাতেও রয়েছে, হিন্দি, বাংলা, ইংলিশ, বিভিন্ন ভাষায় রয়েছে। তো চলো বন্ধুরা, আরও যেসব স্টলগুলো রয়েছে আমরা একটু ঘুরে দেখে নিই। এখানেও দেখা একটা সুন্দর স্টল রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফটো, তারপরে খেলনার জিনিস, তারপরে গোপালের জামা, কাঠের মালা, তারপরে তুলসীর মালা, এই সমস্ত বিক্রি হচ্ছে। এই একটা স্টল রয়েছে, দেখো এখানে বিক্রি হচ্ছে গোলাপ জল, চন্দনের গুঁড়ো, চাবির রিং, তারপরে কাঠের মালা, মূর্তিও রয়েছে বিভিন্ন ধরনের।
আর এই স্টলটা দেখো বন্ধুরা, অনেক রকমের ধূপকাঠি রয়েছে, বহু ধরনের ধূপকাঠি রয়েছে। এরপর রয়েছে দেখো একটা জামা কাপড়ের স্টল। এখানে দেখো এই গেঞ্জিটার ওপরে রাধাকৃষ্ণের একটা ছবি আঁকা রয়েছে, দারুণ লাগছে কিন্তু। আরও এছাড়াও এইসব বইয়ের দোকানগুলো রয়েছে, বুক স্টল, এখানেও গীতা বিক্রি হচ্ছে, তারপরে আরও অন্যান্য গ্রন্থ বিক্রি হচ্ছে। দেখো বন্ধুরা, এই জায়গাটাও কিন্তু অনেক ধরনের বই রয়েছে, একাদশীর মাহাত্ম্য, তারপরে আত্মার অনুসন্ধান, তারপরে পরোপকার, অমৃত কথা, এইসব ধরনের বিভিন্ন গল্পের বইও রয়েছে, গীতাও রয়েছে, বিভিন্ন গ্রন্থ রয়েছে। এই একটা স্টল দেখো, এখানে রয়েছে শাঁখা পলা, তারপরে শঙ্খ, অনেক রকমের শঙ্খ রয়েছে, ছোট বড় অনেক অনেক শঙ্খ রয়েছে। এখানে দেখো ঝিনুকের ঘর সাজানোর বিভিন্ন জিনিস রয়েছে, এছাড়া বেতের তৈরি ব্যাগ, টুপি। এরপর দেখো বন্ধুরা, এই একটা পোশাকের স্টল রয়েছে, এখানে খুব সুন্দর সুন্দর গেঞ্জি, পাঞ্জাবি এসব বিক্রি হচ্ছে, বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের আছে। এই একটা ছোট্ট বাচ্চাদের দেখো পাজামা পাঞ্জাবি, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের মেয়েদের স্কার্ট, তারপরে ধুতি পাঞ্জাবি, বড় মেয়েদের স্কার্ট, শাড়ি, চাদর, অনেক কিছু রয়েছে এখানে। এছাড়াও দেখো বন্ধুরা, রয়েছে গোপালের জামা, এই যে গোপালের স্কার্ট, গোপালের গায়ের জামা, প্যান্ট, চাদর, পাগড়ি। এই একটা বাচ্চাদের গেঞ্জি দেখো বন্ধুরা, দারুণ লাগছে, গেঞ্জিগুলোর মধ্যে রাধা কৃষ্ণের ছবি আঁকা, এমনি কৃষ্ণের ছবি আঁকা। এরপর দেখো বন্ধুরা, এই একটা স্টল রয়েছে, এই স্টলটাতে ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কাঁসা পিতলে রয়েছে, ঠাকুরের মূর্তি, তারপরে ধূপদানি, তারপরে কোষাকুষি, ঘট, ঠাকুরের থালা, বাটি, গ্লাস, আর এরকম সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। মূর্তিগুলো দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু, রাধাকৃষ্ণের মূর্তি, তারপরে শুধু কৃষ্ণের মূর্তি, এছাড়াও গোপালের মূর্তি, আরও বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি রয়েছে, দারুণ লাগছে মূর্তিগুলো কিন্তু। এরপর দেখো বন্ধুরা, রয়েছে খাবারের স্টল। এইখানে কিন্তু সমস্তটাই নিরামিষ খাবারের দোকান, কারণ যেহেতু মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে এই মেলাটা হচ্ছে, মন্দিরের ভেতরে যেহেতু আমিষ খাবার নিষিদ্ধ, সেই কারণে এখানে কিন্তু সমস্ত খাবারের স্টলগুলোই নিরামিষ। আর এই খাবারগুলো নিয়ে দেখো বসে খাওয়ার জন্য এখানে জায়গাও করা রয়েছে। তো বন্ধুরা, মায়াপুর ইস্কন মন্দিরের এই গীতা মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের মূল্যবান মতামতটা জানতে পারলে আমারও খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।